স্যার আপনি ফিজিওথেরাপির কথা বলছিলেন। যেকোনো ব্যথায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্যার শোল্ডার জয়েন্ট ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা কি? অনেক ধন্যবাদ। আসলে আপনি জেনে থাকবেন যে ব্যথানাশক ওষুধের অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন একজন রোগীর লিভার, কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গকেও বিকল করে দেয়। সো আমরা সেজন্য এই জিনিসটাকে খুব গুরুত্বের সাথে বলতে চাই যে ব্যথানাশক ওষুধ আসলে কোনো সমাধান না। এটা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। আমরা বলি সাময়িকভাবে ব্যথাটাকে একটু কমিয়ে রাখবে। কিন্তু কী কারণে ব্যথাটা হচ্ছে সেটা যদি আমরা ডায়াগনোসিস করে সেটাকে সমাধান করে ফেলতে পারি তাহলে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধের প্রয়োজন নেই। ঠিক তেমনই এই যে ব্যথাটা কমানোর ক্ষেত্রে বা তার রুট কজটাকে কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে বিকল্প নেই। আমরা দেখি যে শোল্ডার জয়েন্টটা জমাট বেঁধে গেছে বা ফ্রোজেন হয়ে গেছে। এখন তার ওই শোল্ডার জয়েন্টটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, মুভমেন্টটাকে রেস্টোর করার ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেটা করি তার মাংসপেশি লিগামেন্টগুলোকে রিল্যাক্স করি। এখানে আমাদের বোথ ইলেকট্রোথেরাপি এবং কিছু ম্যানুয়াল থেরাপি, কিছু থেরাপিউটিক এক্সারসাইজ কয়েকটা জিনিস সমন্বয়ে আমরা এটা করে থাকি। সেক্ষেত্রে প্রথমত আমরা তার মাসেল লিগামেন্টগুলোকে রিল্যাক্স করার জন্য এক ধরনের ইলেকট্রোথেরাপি ইউজ করি। মাসেল লিগামেন্টগুলো রিল্যাক্স হলো, কিছু মোবিলাইজিং এক্সারসাইজ, কিছু থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে আমরা মুভমেন্টটাকে আবার রেস্টোর করি। সে যে কাজগুলো করতে পারতো না সেগুলোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি। এবং আমরা পাশাপাশি থাকি কিছু এডুকেশন বা হোম অ্যাডভাইস দিয়ে থাকি যে কী সে বাসায় করবে। এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় দেখা যায় যে রোগীরা খুব দ্রুতই ভালো হয়ে যায়। স্যার কাঁধ ব্যথা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেলাম। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সব সময়।